হ্যালো ডিয়ার ফ্রেন্ড, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের এমসিকিউ ক্যাপসুল প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পাহাড় ও পর্বত সম্পর্কিত 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক ঝলকে। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে WBCS প্রিলিমিনারি পরীক্ষা, মিসলেনিয়াস ও সামনেই পঞ্চায়েত এক্সামের ফর্ম ফিল আপ হবে। তো সেখানেও কিন্তু ভূগোল থেকে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো এসে থাকতে পারে। তো ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বে মূল ভিডিওটি। আজকের পর্বের প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশান এ, অপশান ফ গড়ইনথিন বা কেটু, অপশান খ কাঞ্চনজঙ্ঘা, অপশান গ মাউন্ট এভারেস্ট। তো সঠিক উত্তরটি হবে অপশান গ মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্ট এর উচ্চতা বর্তমানে 8,848 মিটার এবং এটি নেপাল সীমান্তে অবস্থিত। পরবর্তী কোশ্চেন 2 নম্বর, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশান ক কাঞ্চনজঙ্ঘা, অপশান খ গড়ইনথিন বা কেটু, অপশান গ নন্দা দেবী, অপশান ঘ আনাইমুদি। তো সঠিক উত্তরটি হবে অপশান খ গড়ইনথিন বা কেটু। এটি পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত, তবে পূর্ণাঙ্গ ভারতের অধীনস্থ সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ কি? অপশান খ অগ্নুৎপাত, অপশান খ শিলার সংকোচন বা ভূ আলোড়ন, অপশান গ নদীর ক্ষয়কার্য, অপশান ঘ বায়ুর সঞ্চয়কার। তো সঠিক উত্তরটি হবে অপশান খ শিলার সংকোচন বা ভূ আলোড়ন। পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত? অপশান ক হিমালয়, অপশান খ আরাবল্লী, অপশান গ ফুজিয়ামা, অপশান ঘ থারপুরা। তো সঠিক উত্তরটি হবে অপশান খ আরাবল্লী। তো আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, জাপানের ফুজিয়ামা এটি কোন ধরনের পর্বত? অপশান ক ভঙ্গিল পর্বত, অপশান খ স্তূপ পর্বত, অপশান গ আগ্নেয় পর্বত, অপশান ঘ ক্ষয়জাত পর্বত। তো সঠিক উত্তরটি হবে অপশান গ আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, 2 বা ততোধিক স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ বসে যাওয়াকে কি বলে? অপশান ক গোস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি, অপশান খ গিরিখাত, অপশান গ ক্যানিয়ন, অপশান ঘ মালভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশান ক গোস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি। দেখে নেব 7 নম্বর প্রশ্ন, ইউরোপের বিখ্যাত আল্পস পর্বত এটি কোন ধরনের পর্বত? অপশান ক প্রাচীন ভঙ্গিল পর্বত, অপশান গ নবীন ভঙ্গিল পর্বত, অপশান গ স্তূপ পর্বত, অপশান ঘ আগ্নেয় পর্বত। তো সঠিক উত্তরটি হবে অপশান খ নবীন ভঙ্গিল পর্বত। পরবর্তী কোশ্চেন 8 নম্বর, দক্ষিণ ভারতের দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? অপশান ক রকি, অপশান খ আল্পস, অপশান গ আন্দিজ, অপশান ঘ ইউরাল। তো সঠিক উত্তরটি হবে অপশান গ আন্দিজ। দেখে নেব 9 নম্বর প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অপশান ক মাউন্ট কেনিয়া, অপশান খ মাউন্ট কিলিমাঞ্জারো, অপশান গ মাউন্ট এলব্রুস, অপশান ঘ মাউন্ট এভারেস্ট। তো সঠিক উত্তরটি হবে অপশান খ মাউন্ট কিলিমাঞ্জারো। দেখে নেব 10 নম্বর প্রশ্ন, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এটি কোন ধরনের পর্বত? অপশান ক দেখো ভঙ্গিল পর্বত, অপশান খ স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন বলা হয় স্তূপ পর্বতকে ইংরেজিতে, অপশান গ ক্ষয়জাত পর্বত, অপশান ঘ আগ্নেয় পর্বত। তো সঠিক উত্তরটি হবে অপশান খ স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। দেখে নেব 11 নম্বর প্রশ্ন, পর্বতের চূড়ার তীক্ষ্ণ বা শীতালো অংশকে কি বলা হয়? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক অপশান হচ্ছে পর্বতশৃঙ্গ, অপশান খ পর্বতগ্রন্থি পর্বত উপত্যকা, অপশান ঘ পর্বতগ্রন্থি, অপশান ঘ গিরিপথ। তো সঠিক উত্তরটি হবে অপশান ক পর্বতশৃঙ্গ বা শিখ। দেখে নেব 12 নম্বর প্রশ্ন, যেখান থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে কি বলে? অপশান ক পর্বতশৃঙ্গ, অপশান খ পর্বতগ্রন্থি, অপশান ঘ পর্বত উপত্যকা, অপশান ঘ গিরি, অপশান ঘ গিরিপথ। তো সঠিক উত্তরটি হবে অপশান খ পর্বতগ্রন্থি
বা মাউন্ট নট, যেমন ধরুন পামিরগঞ্জ। আচ্ছা, দেখে নেব ১৩ নম্বর প্রশ্ন। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটারের বেশি উঁচু শিলাময় স্থানকে পর্বত বলা হয়? অপশান ক ৩০০ মিটার, অপশান খ ৬০০ মিটার, অপশান গ ১০০০ মিটার, অপশান ঘ ১৫০০ মিটার। তো সঠিক উত্তরটি হবে অপশান গ ১০০০ মিটার। তো এখানে একটা ব্যাখ্যা আমরা দেখব, ১০০০ মিটারের কম হলে তাকে সাধারণত পাহাড় বলা হয়, অর্থাৎ ৯০০ মিটার বা ৯৯৯ তার নিচে হলে সেগুলোকে পাহাড় বলে গণ্য করা হয়। দেখে নেব ১৪ নম্বর কোশ্চেন। ভারতের সাতপুরা কোন ধরনের পর্বত? অপশান ক ভঙ্গিল পর্বত, অপশান খ স্তূপ পর্বত, অপশান গ আগ্নেয় পর্বত, অপশান ঘ অবশিষ্ট পর্বত। তো সঠিক উত্তরটি হবে অপশান খ স্তূপ পর্বত। পরবর্তী কোশ্চেন ১৫ নম্বর। উত্তর আমেরিকার প্রধান পর্বতমালা কোনটি? অপশান ক আন্দিজ, অপশান খ রকি, অপশান গ আল্প, অপশান ঘ হিমালয়। সঠিক উত্তরটি হবে অপশান খ রকি। ১৬ নম্বর প্রশ্ন। দুটি পর্বতের মধ্যবর্তী সংকীর্ণ প্রাকৃতিক পথকে কি বলা হয়? অপশান ক গিরিখাত, অপশান ক গিরিপথ, অপশান গ ক্যানিয়ন, অপশান ঘ উপত্যকা। তো সঠিক উত্তরটি হবে অপশান ক গিরিপথ বা মাউন্টেন পাথ। দেখে নেব ১৭ নম্বর কোশ্চেন। পামির মালভূমি কি নামে পরিচিত? অপশান ক পর্বতের ছাদ পৃথিবীর ছাদ, অপশান ক পৃথিবীর ছাদ, অপশান খ পর্বতের রানী, অপশান ঘ নীল পর্বত, অপশান ঘ এটিআর হৃদয়। তো সঠিক উত্তরটি হবে অপশান ক পৃথিবীর ছাদ। ১৮ নম্বর প্রশ্ন। ইতালির ভিসুভিয়াস কোন ধরনের পর্বত? অপশান ক ক্ষয়জাত পর্বত, অপশান ক ভঙ্গিল পর্বত, অপশান গ জীবন্ত আগ্নেয়গিরি, অপশান ঘ স্তূপ পর্বত। তো সঠিক উত্তরটি হবে অপশান গ জীবন্ত আগ্নেয়গিরি। দেখে নেব ১৯ নম্বর কোশ্চেন। মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? অপশান ক চমলুংমা, অপশান ক সাগরমাথা, অপশান গ কেটু, অপশান গ ধবলটি। সঠিক উত্তরটি হবে অপশান ক সাগরমাথা, অর্থাৎ মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা নামে পরিচিত। আজকের পর্বের শেষ, অর্থাৎ দেখে নাও ২০ নম্বর কোশ্চেন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অপশান ক দুধাবেতা, অপশান ক আনাইমুদি, অপশান গ মহেন্দ্রগিরি, অপশান ঘ পলটুবা। অপশান ঘ পলটুবা ও সঠিক উত্তরটি হবে অপশান ক আনাইমুদি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন এমসিকিউ ক্যাপসুল 20 প্লে লিস্টের চতুর্থ এডুকেশনাল ভিডিও। তো ভিডিওটি কোনো রকম ভুল ত্রুটি থাকলে বা মিস্টেক থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।